এবারে আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য এই চলচ্চিত্রের নায়ক, আমরা যারা নায়ক বলতে বুঝি সিনেমার কেন্দ্রীয় চরিত্র এবং আমার সিনেমার গল্পটা কিন্তু নায়ক বেস, গল্পটা কিন্তু লেখা হয়েছে পুরো নায়ক বেস। দেখো সে নায়ক আপনাদের সামনে কথা বলবে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমার অনেক ড্রিম পরিচালক যাদের নিয়ে আমি আসলে স্বপ্ন দেখতাম যে যদি আমি আমাদের অপূর্ব রানা ভাই, আমাদের শামসুল ভাই, আমি আসলে অনেকদিন থেকে সিনেমা নিয়ে স্টাডি করি। সেই জায়গা থেকে আমার ড্রিম পরিচালক, আমার শ্রদ্ধেয় পরিচালক দেওয়ান নাজমুল ভাই, আনোয়ার সিরাজি ভাই, এত এত মানুষ গুণীজন আমাদের এখানে উপস্থিত ছিলেন। আমাদের বর্তমান পরিচালক সমিতি সম্মানিত সভাপতি শাহিন সুমন ভাই, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আজকের আয়োজনের মধ্যমণি আপনারা। আমি আপনাদের জন্য করতালি চাইব, আমরা সবাই মিলে আপনাদের উদ্দেশ্য করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই সিনেমার জার্নিটা অনেক দীর্ঘ। 9 মাস আমরা যুদ্ধ করেছি, সিনেমা বানিয়েছি দীর্ঘ 11 বছরে। তো জার্নিটা ইজি ছিল না। তো আমি অবশ্য মাঝপথে এসে ঢুকে গেছি। তো সেই জায়গা থেকে আমার জার্নিটা হয়তো এত বড় না, যখন থেকে শুরু হয়েছে তারপর বলবো এটা আমার জন্য অনেক বড় একটা জার্নি। এই দীর্ঘ সময়ের জার্নিতে আমি যাদেরকে পেয়েছি, যাদের ভালোবাসা পেয়েছি, যাদের সহযোগিতা পেয়েছি, আজকে আমি সবাইকে আমার মানে কৃতজ্ঞতার সাথে আমি তাদের নাম স্মরণ করছি। আমার কোয়ার্টিস্ট, টেকনিশিয়ান, আমাদের সম্মানিত ক্যামেরাম্যান খোকন ভাই, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যে মানুষটি আমার পাশে বসে আছে, এখন আমি আমার কথাটা বলছি। কান্তানুর আমার কোয়ার্টিস্ট হুট করেই চলে আসলেন সিনেমা, যুক্ত হয়ে গেলেন, গাড়িতে উঠে গেলেন, নায়িকা হয়ে গেলেন। আমি কিন্তু সেই সুযোগটা পাইনি, কারণ শফিউল ভাই যখন আমাকে বলেন যে সালমান আপনি আমার সিনেমাটা করবেন, তো আমার মতো একজন নবাগত মানুষ, সেটা হয়তো সংখ্যায় আমার বিচারে 9 নম্বর সিনেমা। তো সেই জায়গা থেকে আমি তখন বললাম সরি, আমি এই কাজটা করতে চাই না। তো এটা আমার জায়গা থেকে বলবো যে এটা হয়তো ব্যাধি হতে পারে, কারণ আমি বলছি কোন জায়গা থেকে যে একটা পিওরিক সিনেমা, একটা টাইমের সিনেমা, ওই আবহাওয়াটা তৈরি করা, 71 যাওয়া, ওই এনভায়রনমেন্টে ক্রিয়েট করা। আমি ওই জায়গা থেকে আমি বলেছি যে আমি ক্যারেক্টার ঢোকা আমার কাছে মনে হচ্ছে যে টাফ একটা ম্যাটার হবে। আমি সত্যি বলতে আমি এটা ভয়ই পাচ্ছিলাম যে আমি চাই না এই কাজটা করি। তো আসলে আমাদের রফিক শিকদার ভাই বলেছেন একটা কথা, যে তিনি যে কতটা মেধাবী, তিনি অভিনয় করতেন, তিনি নাট্য চর্চা করতেন, তিনি আসলে অভিনেতা জন্ম দিতে জানেন, সেই কনফিডেন্স তার ছিল। তিনি আমাকে বললেন সালমান আমি তো আছি, তুমি তৈরি হও। তো তৎকালীন সময়টা, ওই সময়টা আমি আমার একটা অ্যাকশন জর্নার একটা সিনেমার জন্য আমি রেডি হচ্ছিলাম, খুব হার্ড জিম করছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে ওরকম একটা স্ট্রাকচার নিয়ে হুট করে 71 যাওয়া, একটা ভাঙাচোরা ক্যারেক্টার করা, ওইটা আবার তৈরি হওয়ার একটা সময় লাগবে। বলো কতদিন চান? তাই বললাম যে 3 মাস। বলো ওকে। এই 3টা মাস আমি স্টাডি করেছি ওই আমার সূর্য। এখন বলছি ওই আমার সূর্য কি হয়েছিল, কিভাবে তৈরি হলো ওই আমার সূর্য। আমি যখন গল্পটা নিয়ে জানতে চাইলাম যে শফিউল ভাই আমাকে বেসিক গল্প ব্রিফ একটু দেন। আমরা অনেক সময় বলে থাকি এটা মুক্তিযুদ্ধের অকাট্য দলিল, এটা মুক্তিযুদ্ধের সিনেমা। তো এই সিনেমাগুলো আমি জানি না, রাইটাররা হয়তো অনেক গবেষণা করে লিখেন। শফিউল ভাই সিনেমার গল্পটার প্লটটা শুরু করেছিলেন 4 জন ফ্রিডম ফাইটারের সাথে সাক্ষাৎ করে। উনি ভালোবাসেন দেশকে, কাজ করতে চেয়েছেন, এটা হয়তো আরো ফিল্ম বানাবেন উনি, কিন্তু কাজ করতে চেয়েছেন যে না আমি আমার দেশ প্রেমের জায়গা থেকে কাজ করব। তো সেই জায়গা থেকে উনি 4 জন ফ্রিডম ফাইটারের কাছ থেকে তিনি তাদের গল্প শুনেছেন, যুদ্ধকালীন সময় তাদের ভূমিকা শুনেছেন, সেগুলোর একটি মালা তিনি গেঁথেছেন। তার সাথে
এই সিনেমা দেখে আমার কাছে যেটা মনে হয় যে আমরা সবাই বলি সিনেমায় গান, সিনেমা তো গান নেই, তাহলে আমাদের সিনেমা কেন গান লাগে? আসলে আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতির সাথে গান সম্পৃক্ত, গান চলে আসে। 71ও প্রেম হয়েছিল, বিয়ে হয়েছিল, সন্তানও জন্মগ্রহণ করেছে, অনেকেরই জন্ম 71-এ, কোনো কিছু বন্ধ ছিল না। গল্পের প্রয়োজনই প্রেম আসছে, প্রেমের প্রয়োজনই যুদ্ধ আছে, তারই আবহ তৈরি হয়েছে গান দিয়ে। তো যা কিছু হয়েছে গানের কথা বা অ্যাকশন দৃশ্য বলে সবকিছু হয়েছে গল্পের প্রয়োজন। আমরা সবাই চেষ্টা করেছি গল্পে মিশে যেতে। আমরা সাথে রুমিও ভাই প্রচন্ড অসুস্থ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অনেক ভালোবাসার মানুষ আমার ভাই, বলেছেন অনেক কষ্ট করেছেন। কষ্ট আসলে প্রত্যেকটা আর্টিস্টই করেছে, টেকনিশিয়ানও করেছেন। আর আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত ভাবে ওই প্রচন্ড শীত, জানুয়ারি মাসে কুষ্টিয়ার চরে, পদ্মারের চরে যে জানুয়ারি মাসে যে শীতটা ছিল, সেটা আমাকে গল্পে ওই ক্যারেক্টারটা ধারণ করতে সহায়তা করেছে। কারণ যুদ্ধ আসলে কেউ হেসে খেলে করেনি, কষ্ট করে করেছে। তো কষ্টটা আমাকে এই এনভায়রনমেন্ট দিয়েছে, যেটাকে আমি আমার কাছে মনে হয় আমি আমাকে ধারণ করতে বা গল্পে ঢুকতে আমাকে সহায়তা করেছে, আমি এনজয় করেছি। তো সব মিলিয়ে আমাদের জার্নিটা অনেক বড়, অনেক কষ্টের। সকল কষ্টই আজকে আনন্দ হয়ে ঝরে পড়ছে এই রেস্টুরেন্টে। এখানে আমাদের এই কষ্টগুলা আমার কাছে মনে হয় কোনো আর্টিস্ট আর সেই কষ্টগুলো মনে রেখেছে। শুক্রবারে ছবি রিলিজ হবে না, ছবি রিলিজ হচ্ছে আজকে এই গ্র্যান্ড প্রেসে আপনাদের মাধ্যমে। আজকে সারা বাংলাদেশ জেনে যাবে উদীয়মান সূর্য নামে একটি সিনেমা হয়েছে। তো মুক্তি বেসিক্যালি শুক্রবারে না, মুক্তি হচ্ছে আজকে। আমি আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমার সাংবাদিক ভাই বন্ধু, অনেক জুনিয়র আছেন, সিনিয়র আছেন, সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকলো। আমি শুধু উদীয়মান সূর্য নিয়ে বলবো না, পাশাপাশি আমাদের এই সপ্তাহে আরেকটা ছবি আছে, এবং সবসময় আমি বলবো যে প্লিজ সিনেমা নিয়ে আপনারা পজিটিভ থাকবেন। হ্যাঁ, সাংবাদিক হিসেবে আপনারা সত্যটা তুলে ধরবেন। সিনেমা নিয়ে, বাংলাদেশের সিনেমা নিয়ে সবসময় বলে না, আউট হওয়ার ক্ষেত্রে আম্পায়ার রিভিউ জুড়ে যা বলে না, ওরকম ব্যাপারটা কিন্তু ব্যাটসম্যানের পক্ষে থাকে, ওরকম একটি জায়গায় আপনাদের সিম্পেথিটা যেন পজিটিভ থাকে। সবসময় সিনেমাটাকে আমরা ভালোভাবে প্রেজেন্ট করবো। আরেকটা জিনিস হচ্ছে, এই যে এত কষ্ট আমাদের, এত পরিশ্রম, এত কথা, আজকে শামসুল ভাই এসে বসে আছেন প্রোগ্রাম ফেলে, শাইন ভাই এসেছেন অসুস্থতার শরীর নিয়ে, আমাদের নাজুক ভাই আসছেন আমাদের এখানে, সকলের এই পরিশ্রম কিন্তু সিনেমাটাকে নিয়ে। একটা সিনেমা ভালো গেলে সিনেমার বাজারটা ভালো যাবে, সিনেমার বাজারটা ভালো হলে 5টা নতুন প্রডিউসার আসবে, আরো 5টা নতুন আর্টিস্ট তৈরি হবে, আমাদের টেকনিশিয়ানদের ব্যস্ততা বেড়ে যাবে। আমরা সবাই, আমি মনে করি আমরা শুধু সিনেমা করছি না, সিনেমা আপনারা আমাদের পার্ট। সেই জায়গা থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য পজিটিভ থাকেন, অলওয়েজ পজিটিভ। আপনাদের মাধ্যমে যেন দর্শকরা সিনেমামুখী হয়, কারণ সিনেমাকে ঢুকানো মানে সিনেমা হলে অডিয়েন্স আসবে কিন্তু আপনার লেখনের জায়গা থেকে, প্রেজেন্টেশনের জায়গা থেকে। যখন ভালো একটা বাইট দিয়ে লিখবেন, যেমন আমাদের রানা ভাই একটা কথা বলছেন যে সিনেমার নামে কিন্তু একটা ভাব আছে, তো লেখার ভিতরে সেই ভাবটা থাকতে হবে, তুলে ধরার সেই ভাবটা থাকতে হবে। সেই জিনিসগুলোর জন্য আমি আপনাদের কাছে করজোড়ে আমার আবেদন থাকলো। আমিও নতুন মানুষ, সংখ্যা দিয়ে কাজ হবে না, মান জায়গায় আসতে হবে। আমরা একটা মানসম্মত সিনেমা করার চেষ্টা করেছি, আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের সাথে আছি। আমরা ভালো ভালো কাজ করতে চাই, আপনাদের মাধ্যমে সেটা আমাদের দর্শক প্রিয় যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের আন্তরিকতা আমাদের অনেক অনেক বেশি দরকার।